মুহতারাম হাজরিন, রাসূলের খলিফা ছিল 4 জন। কয়জন ছিল? 4 জন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমি বললাম 4 জন, কিন্তু বলতে গিয়ে বলছি এখন কতজন বলছি? 5 জন। 5 জনের নাম বললাম না উনি, অথচ খলিফা ছিল 4 জন। কেন? যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে খলিফা হন কেনা, প্রতিনিধি হন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকর 2.5 বছর, ওমর আরো কিছু বছর, উসমানও অনেক বছর ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বছর ছিলেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস ছিলেন। এই 6 মাস অল্প দিন থাকার কারণে তাকে খলিফা হিসেবে ধরা হয় নাই। প্রথম 4 জনকে খলিফা হিসেবে ধরা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হিসেবে কিতাবে উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূলের খলিফা ছিল কতজন? 4 জন। 1 নম্বর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা গ্রহণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তখনকার সময়ে কিছু মুনাফিক ছিল, যেরকম কুখ্যাত মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা। এই কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা কিছু মুনাফিক দল গঠন করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কথা বোঝেন নাই? যদি গুমান কারবালা কোথায় থেকে আসলো, কিভাবে গেল, কিছুই বুঝবেন না। খালি ওই যে জারি জুনবেন শরীফউদ্দিনের জারি, আগা নাই মাথা নাই গোড়া নাই, এক কান্দে না কান্দে লাগাই দিছে। আর যদি বুঝেন না, গুমান শুনেন, কিছুটা হলে বুঝবেন। আমরা তো হুজুগে বাঙালি। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, তৃতীয় খলিফা কে ছিল? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন শহীদ করলেন? তারা চাইতেছে যে মুসলমানদের ভিতরে যাতে খলিফা না হয়, প্রতিনিধি না হয়, দেশ যাতে না চালা, কাফির বেঈমান মুশরিকরা তারা তাদের হাতে নিয়ে যেত, মুনাফিকদের হাতে নিয়ে যেত। কথা বলছেননি? তখন তারা ওই মুনাফিকরা তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। শহীদ করার পরে ওই মুনাফিকরাই আবার তারা কার কাছে গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হযরত উসমানের হত্যার বিচার চাইতেছে। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে খলিফা কেলা হন, কেলা হন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন? খলিফা হলেন, তখন ওই কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা তার দল তার ভাবতেছে, আরে উসমানরে হত্যা করলাম, মক্কাবাসী এবং মদিনা, এখন তো তারা আলীরে কি বানাই দিয়েছে? খলিফা বানাই লাইছে। তাদের রাসূলের খলিফাদেরকে তো তসনস করা গেল না। যাও আমরা কি করি? আলীর কাছে গিয়া উসমান হত্যার বিচার চাই। তখন তারা এই কুখ্যাত মুনাফিক তারা গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, এ আলী, আপনি উসমান হত্যার বিচার করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি উসমান হত্যার বিচার অবশ্যই করব না কেন? তবে আগে আসামি শনাক্ত হোক, আসামি চিহ্নিত হোক, শনাক্ত হোক। আসামি যদি শনাক্ত না হয়, চিহ্নিত না হয়, তা তো হত্যার বিচার করা যাবে না। কারণ একটা খুন হলে, মার্ডার হলে সঙ্গে সঙ্গে বিচার করা যায় না। এটা মামলা মোকদ্দমা বাইতে করতে করতে বিচারের মুখে গিয়ে আসামি শনাক্ত কার দ্বারা কে এই লোকটা মারা গেছে, তখন তাকে বিচারের আওতা আনা হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ কথাই বললেন যে হ্যাঁ, আমি অবশ্যই উসমান হত্যার বিচার করব, তবে আগে আসামি শনাক্ত হোক। তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার দল তারা সকলেই বলল, আরে আলীও তো বিচার নিয়ে গরু মিশা করতেছে। হ্যাঁ, তখন তারা গেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই গেলে দামেস্কের গভর্নর ছিল
ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়ার কাছে গেছে, কেন গেছে? আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার দলবল গিয়ে বলতেছে, মুআবিয়া তুমি তো দামেস্কের গভর্নর, দেখো উসমানকে তো হত্যা করছে আলী। আসলে কি আলী হত্যা করছে না এরাই হত্যা করছে? যারাই হত্যা করছে এরাই বিচার চাইতেছে, বুঝলি? তো মুআবিয়াকে বলতেছে, এ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানকে হত্যা করছে আলী, কারণ আলী তো উসমান হত্যার বিচার করতে রাজি না। আপনি বলুন, যেহেতু আপনি গভর্নর, যে উসমান হত্যার বিচার করুক। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি দিলেন, আলীকে বললেন, আলী আপনি উসমান হত্যার বিচার করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এ কথা বললেন, হে মুআবিয়া আমি অবশ্যই উসমান হত্যার বিচার করব না কেন, তবে আগে আসামি শনাক্ত হোক। তখন মুআবিয়ার কাছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এই উত্তরই দিলেন, মুআবিয়া বাবুলারে হাসইতো, তাহলে তো আলীকে আলী হত্যা করছে উসমান রে, সে খেলাফত হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য। খলিফা মানে খেলাফত মানে প্রধানমন্ত্রী হওয়া, দেশ যে চালা তার নাম হলো প্রতিনিধি, বাংলা বলা হয় কি প্রতিনিধি, ইংরেজি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যাই বলেন। তোর মুআবিয়া ভাবতেছে না আলী মনে হত্যা করছে উসমান রে, কারণ সেটা বিচার করতে রাজি না, গরিমিশি করতেছে। তখন এই মুআবিয়া কিতা করছে, সে ছিল গভর্নর, সে গভর্নর না দিকে এখন সে নিজের দাবি করছে কি আমিও দামেস্কের প্রধানমন্ত্রী। নাউযুবিল্লাহ কইতেন না? আগে কিতা আছেন সে গভর্নর, এখন সে কি দাবি করতেছে? প্রধানমন্ত্রী। মুহতারাম হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হন। মক্কাবাসী এবং মদিনাবাসী মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? খেলাফত দিলেন, খেলাফত দিয়ে গেলেন। ঘটনাক্রমে কুখ্যাত মুনাফিকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিষ প্রয়োগ করে শহীদ করে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মাঝখান দিয়ে অনেক কথা ছেড়ে দিছি, কারণ সময় নাই, আর আছে 5 মিনিট। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকেও বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই খেলাফত আসন হলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওই দিক দিয়ে মুআবিয়া যে দামেস্কের প্রধানমন্ত্রী দাবি করছে, ওই দিক দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে এই দেশের মালিক হইলেন, তখন তো দেশ ছিল একটা, কয়টা হয়ে গেছে? আমার কথা বোঝেন না আপনারা? দেশ ছিল কয়টা ছিল? একটা। আবু বকরের যুগে একটাই ছিল, ওমরের যুগে একটাই ছিল, আলীর যুগে একটাই ছিল, উসমানের যুগে একটাই ছিল, আলীর যুগে একটাই ছিল। কিন্তু উসমানের যুগে যাওয়ার পরে, আলীর যুগে যাওয়ার পরে কিন্তু ওই দামেস্কের গভর্নর মুআবিয়া সে প্রধানমন্ত্রী দাবি করে দেশ আলাদা করে লাইছে। কথা বোঝেন না? কি তা কইছি? আলাদা করছে। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমি কথা ছেড়ে দিয়েছিলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা চাইতেছে যে আরে একটা দেশ দুইটা ভাগ হয়ে গেল, এটা তো সৌন্দর্যের পরিপন্থী, বিশৃঙ্খলা দেখা যায়, আমি এটা চাই না। যাই হোক, আমি আমার দায়িত্ব ছেড়ে দিয়ে মক্কাবাসী এবং মদিনাবাসী সব দায়িত্ব ছেড়ে দিয়ে মুআবিয়াকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কথাটা নবীজি থাকতে হাদিসে উল্লেখ করেছেন যে কোনো একটা সময় আসবে যে দেশটা দুইটা ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে যাওয়ার কারণে আমার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এই দুইটা দেশ আবার এক হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, মুআবিয়া সমস্ত দেশের মালিক হয়ে গেল, আর সে দেশ চালাইতে লাগলো। ওই দিক দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? মুনাফিকরা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করলেন। বিদায় করার পরে তখন মুআবিয়া সে কি করলো? আবার সে বইলে গেল যে আমি ইন্তেকাল করার পরে ইয়াজিদ হইব এই দেশের মালিক। কেন হইব? ইয়াজিদ। এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ, যে ইয়াজিদের হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ করেছেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই থাকতে লাগলেন মদিনায়, আর মুআবিয়া দেশ ছাড়তে ইন্তেকাল করলেন, এই দেশের মালিক হলেন ইয়াজিদ। তখন ওই কুফা এবং বসরা থেকে কিছু চিঠি আসলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, বলতেছে হুসাইন আমরা মুআবিয়াকে মানি না,
মাবিয়াকে মানি না। আপনাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আপনি এই দেশে আসেন, আপনি এই দেশ চালান। সুবহানাল্লাহ। এরকম কুফা থেকে, বসরা থেকে অনেক সিটি আসছে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যোগাযোগ করে খবর আবার নিয়ে তিনিও ভাবলেন, দেখলেন যে না, অনেকে আমাকে চাইতেছে, অনেকে আমাকে চাইতেছে। তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 72 জনের একটা কাফালা নিয়ে, কতজন? 72 জনের একটা কাফালা নিয়ে, যার মধ্যে 40 জন ছিল কি শুধু পুরুষ, আর 32 জন ছিল কি নারী। ওই 40 জন পুরুষ আর 32 জন নারীর একটা কাফেলা নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই কুফার দিকে রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? কুফার দিকে। আর ওই দিক দিয়া মাবিয়ার ছেলে ইয়াজিদ সে কফর পাইয়া ওই সে যুদ্ধ ঘোষণা করলো, তার 6000 সৈনিক। কার? ইয়াজিদের। এখন আপনারা বলুন তো, 6000 সৈনিক অস্ত্র শস্ত্র সহ, আর শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন নারী পুরুষ মিলাইয়া একটু যুদ্ধ করতে হইব না? লং মার্চ করলেই তো ওই এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত ফাইরে ফাইরে সব শেষ করে দিল নি। মুহতারাম হাজরিন, তখন ইয়াজিদে প্রথমে কি করলো? তুরাফ নদী এবং কারেন্টের লাইন, বিদ্যুৎ লাইন যা আছে সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজরিন, আর কারবালার ময়দানে গিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? অবস্থান করলেন। অবস্থান করার পরে দ্বিতীয় দিনে সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হইতে হইতে জোহর বেলায় 40 জন পুরুষ শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে আসলেন। আয়েশা স্ত্রীকে বলতেছেন, এই স্ত্রী আমাকে বিদায় দাও, আমার সমস্ত আমাদের সাথীবর্গ সবাই শহীদ হয়ে গেছে, আমি এখন শহীদ হয়ে যাবো, আমাকে বিদায় দাও। তখন তেনার স্ত্রী বলতেছে, হ্যাঁ তুমি তো যাইবা, ঠিক আছে, তবে ছোট্ট একটা কচি শিশু বাচ্চা যে ফানি 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 করতেছে, তাকে একটু ফানি দেওয়া দাও। কিন্তু ফানি দেওয়ার মতো কোনো ফানি ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকটা ছোট্ট বাচ্চাটাকে তিনি মাথায় নিয়ে বলতেছে, এ কাফের বেঈমান মুশরিকেরা, এ ইয়াজিদের সৈন্যরা, তোমরা কাজে তীর মারতেছো, আমার এই ছোট বাচ্চাটা, কচি বাচ্চাটাকে তোমরা একটু ফানি দাও। কিন্তু একটু ফানি দিল না। তারা পানি না দিয়ে ওই ইয়াজিদের সৈন্যরা তীর মেরে ওই বাচ্চাটাকে রক্তাক্ত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি তো আলোচনা ছেড়ে দিচ্ছি, অনেক লম্বা আলোচনা ছিল, যেহেতু সময় শেষ। মুহতারাম হাজরিন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত মাখা বাচ্চা নিয়ে তার তাঁবুতে আসলেন। আয়েশা বলেন, হে বিবি, এই নাও বাচ্চা, এমন পানি খাইছে, জনমের পানি খাইয়া ঠান্ডা হয়ে গেছে, আর কোনোদিন পানি চাইবে না। এই কথা বলে তাই বাচ্চাকে রেখে তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। মুহতারাম হাজরিন, ইসলাম এমনি আসে নাই। মুহতারাম হাজরিন, আমরা যে মুসলমান দাবি করি, এটা এত সহজে আসে নাই। এটা তরবারির মাধ্যমে, শান্তির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আসছে। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা কি করব? নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর বিশেষ করে ইয়াউমে আশুরার দিন 9, 10 অথবা 10, 11 রোজা রাখবো। কেন? 10, 11 আর 9, 10 রোজা রাখলে হাদিস শরীফে আছে, আল্লাহ নবী ফরমাইছেন যে বিগত বছরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।